খেলার মাঠে খেলা হবে। সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না। পানিহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অমরাবতী মাঠ এখন দুর্বৃত্তদের দৌরাত্মে, এমনই অভিযোগ বিজেপির। এদিন বিজেপি নেতা জয় সাহার তত্ত্বাবধানে সোদপুর অঞ্চলে রাস্তায় রাস্তায় ঘুরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পালন করা হয়। অভিযোগ একটাই তাদের, এই অমরাবতী মাঠ বহু প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কেরিয়ার তৈরির একটি সূচনাকাল থেকেই বহু স্মৃতি বহন করে চলেছে। রয়েছে এই মাঠ জুড়ে অনেক ইতিহাস। সেই মাঠ দিনে দিনে বহুতল নির্মাণের জন্য ব্যবহার উপযুক্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে, কারণ নাম উল্লেখ না করে। এক্ষেত্রে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বাড়ছে বলেই অভিযোগ বিজেপি নেতা জয় সাহার। আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি খোলা চিঠিও পাঠানো হয়। সেই চিঠিতে পথ চলতি মানুষ সহ পানিহাটি অঞ্চলের স্থানীয়দের গণস্বাক্ষর সংযোগ করা হয়। কোন রকম দলীয় পতাকা না নিয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড জুড়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা, সাথে এলাকার মানুষেরাও সামিল হন। এই দিনের এই মাঠ রক্ষার কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা শিলভদ্র দত্ত। পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর মধ্যমগ্রাম রোডের ধারে বিশাল আয়তনের এই অমরাবতী মাঠ অবস্থিত, যেটি এককালীন ট্রাস্টের অন্তর্ভুক্ত ছিল। তবে সেই জায়গাটিকে কে বা কারা বহুতল নির্মাণের চক্রান্ত করছে সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ না করলেও এলাকার মানুষদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই মাঠটি সকাল বিকেল বহু শিশুরা খেলাধুলা করে এই মাঠে এসে। সাংস্কৃতিক চর্চা করা হয় এই মাঠ প্রাঙ্গণে, এমনকি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় সভাও হয়ে থাকে বিভিন্ন সময়। পানিহাটি উৎসব, পানিহাটি মেলা এই মাঠে অনুষ্ঠিত হয়। আর সেই জায়গাটিকে দখল করে নিয়ে বহু দল নির্মাণের চক্রান্তের বিরুদ্ধে এদিন প্রতিবাদে সরব হলেন বলে জানান আন্দোলনকারীরা। মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে, পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে। পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে। তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানার নেই। জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক, এই মাঠকে বাঁচাতেই হবে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব। আমরা শুনতে পেলাম যে অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে। এর আগে একবার সিপিএমের আমলে চক্রান্ত ছিল, সেটা করতে পারেনি। আবার নতুন করে বর্তমান সরকারের কিছু মানুষজন এটাকে বিক্রি করার চক্রান্ত করছে। সেই চক্রান্তের খবর পেয়ে আমরা রাস্তায় নেমেছি। খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে, এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে তারপর যা খুশি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের দাবি। সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে চিঠি পাঠাচ্ছি, এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব। এ মাঠ বিক্রি করে মাল্টি স্টোরির বিল্ডিং করতে দেবো না। সোদপুর মধ্যমগ্রাম রোডের উপর কিছুক্ষণ ধরে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। কিছুক্ষণ পর এলাকার মানুষরা কাছ থেকে পথ চলতি মানুষদের সাথে নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করে কর্মসূচি সম্পন্ন হয়। আর এই বিষয়ে বাংলার শাসক দলের কোনো মদত নেই বলে স্পষ্ট জানান পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। অমরাবতী মাঠ জুড়ে হাসপাতাল সহ মাল্টিপ্লেক্স বিল্ডিং, এমনকি খেলার অডিটোরিয়াম বানানোর প্রস্তাব এসেছে পৌরসভার পৌরপ্রধানের কাছে, আর তাতে দলের কোনো মত নেই। আর এই কাজ এত সহজ হবে না, এই মাঠ এত সহজে দখল করে বহুতল বানাতে গেলে তাকে কিন্তু অনেক বাধা পেরোতে হবে, এমনটাই কড়াভাবে বললেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল, চেয়ারম্যান বলল যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে, হ্যাঁ হ্যাঁ, এবং এই কারণে ওরা
এই প্রস্তাব দিয়েই করছে, আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণে, কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমাদের দলের নেতৃত্বও চাইছে না যে এটা ফাঁকা জায়গা পেলে, যেমন গড়ের মাঠে মানুষ যায় কেন, ফাঁকা জায়গা পেলে এখানে একটা বড় জায়গা আছে, তা সেই জায়গাটা বন্ধ করে দিলে সত্যিকারের কথা ওই অঞ্চল শুধু নয়, অনেক অঞ্চলের মানুষ যেতে পারবে না। মেলা তো যে কোনো জায়গায় করা যায়, মেলা তো আজকাল আমরা অন্তত আমি চাইবো যাতে এটা না হয়। এখন এটাই দেখবার বিষয়, শেষমেশ এই পানিহাটি পৌরসভার অন্তর্গত এই অমরাবতী মাঠ কিভাবে রক্ষা করা যায়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।